শ্রুতং নিত্যং জ্ঞাতং জ্ঞাতং মুদা চিন্তিতং চিন্তিতং ভক্তশ্চৈতন্যশ্চরিতান্তম। ভক্তগোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। সংসার তরিবারে আছে যার চিত্ত, কৃপা করি সবে শোন চৈতন্য চরিত। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে করমনে প্রেম ভক্তি দান। সংসার পার হয়ে ভক্তির সাগরে যে ডুবিবে সে বন্ধু আমার চিন্তার ইচ্ছা। কলিযুগ পাবন অবতার মহা অবতারী সর্ব ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর প্রেম পুরুষোত্তম অপার করুণা পরাবার সুমন মহাপুর একান্ত পার্শ্বদ বিশ্ব বৈষ্ণব অগ্রগণ্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য পূজবা শ্রী নন্দদাস ঠাকুর কৃত শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অপূর্ব গ্রন্থের 48 সংখ্যক পায়ে পূজবা কৃপা করে জানাচ্ছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সারবে বাণী, সখীর অনুরা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াব পরাণী। প্রেম ভক্তি মহারাজ পূজবা নন্দদাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অপূর্ব গ্রন্থের 48 সংখ্যক পায়ারে রাগানুগা মার্গের ভজন পদ্ধতি সম্বন্ধে যে গুরু রহস্য বর্ণনা করছেন। রাগের ভজন পথ করিয়েছে অভিমত, লোকবেদ সারবে বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াব পরাণী। পূজবা নন্দদাস ঠাকুর মহাশয় এখানে বলছেন, পূজবাদ রূপগোস্বামী চরণ ভক্তি সামগ্রী সিন্ধু গ্রন্থে এই রাগমার্গের ভজনের দুঃখার সাধনের কথা বলছেন। কৃষ্ণং শরং জনঞ্চস্য পৃষ্টং নিজস্ববিহিতং তৎকথনতশ্চাশো কুর্যাৎ ব্রজ বাসং সদা। 1 নম্বর। 2 নম্বর, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রয়ী তদ্ভাব লুৎসুনঃ কার্য ব্রজলোকানুসারঃ। রাগমার্গের ভজনের প্রতি যে ভজন, সেই ভজন সম্বন্ধে রূপগোস্বামী চরণ তার ভক্তি সামগ্রী সিন্ধু গ্রন্থে 2টো দিক নির্ণয় করলেন। কৃষ্ণং শরণ জনঞ্চস্য পৃষ্টং নিজস্ববিহিতং তৎকথনতশ্চাশো কুর্যাৎ ব্রজ বাসং সদা। স্বপ্রিয়তম নন্দনন্দন শ্রীকৃষ্ণকে এবং নিজ স্বজাতীয় ভাবযুক্ত তৎপরিকর গণকে স্মরণ করিতে করিতে তাহাদের কথায় রত থাকিবে।
সামর্থ্য থাকিলে সশরীরে বৃন্দাবন বাস, অসমর্থ হলে মনে মন নিত্য ব্রজ বাস করা কর্তব্য। কৃষ্ণং শরণ জনঞ্চ পৃষ্ঠং নিজসবিহিতং। মনে শরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধনে ইহা বই আর নাই এই তত্ত্ব সর্ববিধ সার। বর্ষপূর্ণ ব্রহ্মস্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এবং শ্রীমতী রাধা রানী এবং তার প্রিয় পরিকর বৃন্দের স্মরণে এবং তাদের কথায় রত হয়ে সাক্ষাতে ব্রজবাস অথবা মনে মনে ব্রজবাস করা রাগমার্গের সাধনের কর্তব্য। যার ধামে বাস করলাম, সে বৃন্দাবন ধামই হোক আর নবদ্বীপ ধামই হোক, অথচ যার ধামে বাস করলাম তার সম্বন্ধে যদি আমার কোনো ধারণাই না থাকে, আজে বাজে কথা বলে সময় নষ্ট করলাম, সাধন ভজনের ধারে কাছে গেলাম না, তাহলে তো ভজনটা পরিপুষ্ট হলো না। যার ধামে বাস করে যার ভজনা করা, এটা তো মূল প্রতিপাদ্য। সেখানে বলছেন যে রাগমার্গের ভজন, রাগ মানে মনের ধর্ম, স্মরণটাও তো তাই। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাসিতি সার, সাধ্য সাধনে ইহা বই আর নাই এই তত্ত্ব সর্ববিধ সার। অতএব সাধন স্মরণীরা ইহাতে না করহিলা কায় মনে করিয়া সুসার। এখন রাগমার্গের ভজন মানে মূল হচ্ছে স্মরণ। রাগ মানে মনের ধর্ম, তো স্মরণ ধর্ম। তো তাহলে যেখানে যার পৃথিবীর উদ্দেশ্যে বাস করা হচ্ছে, যদি তার বাস করার মধ্যে তার কোনো বিধিবিধান না হয়, তাহলে তো পবিত্র অর্থে তো ধাম বাস করা হলো না। স্মরণহীন, স্মরণের কথা বললেন কেন? স্মরণাঙ্গ। যেমন ধরুন মনটা যদি ষষ্ঠমান তাই চার গুণ চার মধ্যে স্মরণে লাগানো যায়, তাহলে সেই মনে অন্যান্য কুচিন্তা বাজে চিন্তা আসতে পারে না। শরীর থেকে প্রাণ চলে গেলে সেই শরীর যেমন শিয়াল কুকুরের লক্ষ্য, ঠিক তেমনি স্মরণবিহীন জীবন যাপন করতে গেলে মনে নানা রকম আজে বাজে চিন্তাগুলো আসবে, মন হবে বিক্ষিপ্ত। সেই বিক্ষিপ্ত মনে আর যাই হোক স্মরণ ভজন হয় না। তাই মনটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিত্য লাগিয়ে থাকার কথা বলছেন স্মরণের দ্বারা। কার স্মরণ? যার স্মরণ করার জন্য সাধক তার দেহ মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করেছেন বা লিপ্ত করেছেন, তার স্মরণ। তা নিরন্তর যদি স্মরণে রাখা যায়, তাহলে হবে কি? সেই স্মরণটা রসগ্রাহী হবেন। কিসের স্মরণ হবে? স্মরণ তো চার প্রকার। ভগবানের রূপ স্মরণ, গুণ স্মরণ, লীলা স্মরণ, নাম স্মরণ। চার প্রকার স্মরণ: ভগবান রূপ স্মরণ, গুণ স্মরণ, লীলা স্মরণ, নাম স্মরণ। এখন যেখানে স্বর্ণাঙ্গ ভজনটা মুখ্য, সেখানে লীলা স্মরণটাই মুখ্য। ভগবান যেখানে যেখানে যা যা লীলা করেছেন সেই লীলাগুলো স্মরণ করাই
রাজমার্গের ভজনাঙ্গের মূল শরণাঙ্গের মূল উদ্দেশ্য। অতএব যার ভজন করার জন্য থাকা হলো ধামে, যদি তার স্মরণ না করে অন্য আজেবাজে চিন্তায় স্মরণ করা যায়, তাহলে বাস করাই হলে এই পর্যন্ত। বাস করার যে মূল প্রতিপাদ্য সেটা কখনোই পরিমাণে প্রতিপাদিত করেন না। তাহলে যুগল স্মরণ, যুগল বিলাস সার, ইহাই শব্দ, ইহাই স্মরণ, ইহাই স্মরণ, ইহাই শব্দ। রাজমার্গের সাধুকে বললেন ব্রজবাস, ব্রজবাস গোবিন্দ স্মরণ। কারণ ব্রজবাস সম্বন্ধে বলছেন ব্রজবার কৃষ্ণদার কৃষ্ণামী চরণ তার চিত্রচিতা আমিত গ্রন্থে যত রকম ভজনাঙ্গ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধামবাস। ধামবাসের মধ্যে শ্রেষ্ঠ ভজন নাই। ধামবাস করলে কি হয় বলছেন যে নাম সংকীর্তন, সাধু সঙ্গ, ভগবত কথা শ্রবণ, ব্রজবাস এবং শুদ্ধায় শ্রীমূর্তি সেবন, সর্বসাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ ভক্তি জন্মায় এ পাঁচের অল্প সঙ্গ। একমাত্র ধামবাস করার ফলেই এই পাঁচটি অঙ্গ সাধকের পক্ষে যাজন করা অত্যন্ত সহজ হয়ে যায়, যে কিনা অন্য কোথাও সম্ভব হয় না। সাধু সঙ্গ, ধাম হচ্ছে সাধুদের আখড়া। সকাল থেকে ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত সাধু সঙ্গ হচ্ছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। সাধু দর্শন হচ্ছে, নাম সংকীর্তন তো হবেই। গোধামে প্রবেশ করা মাত্র দূরের থেকেই আপনার নামে কৃষ্ণ নাম আসবেই। হাওড়া থেকে নবদ্বীপ আসতে গেলে দেখবেন যে মূর্তি ঢুকতে পারার পর বা একটু পরে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক ঠিক নাম কানে আসবে। তা আমরা বোঝা গেল আমি নবদ্বীপ এসে গেলাম। ভুলেও যদি যান, নাম আপনাকে ভুল দেবেন না, আপনি ধামে এসে গেছেন। ওহো, সমস্ত মঠে মন্দিরে ভক্তগণের মুখে গুরু নাম কৃষ্ণ নাম অবিরত প্রবাহিত হচ্ছেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কানে আসবেই। ভাগবত কথা শ্রবণ। আপনি যদি ধামের বাইরে থাকেন, ভগবতী কথা শ্রবণ করার ইচ্ছা হলেও সেটা সবসময় পূর্ণতা লাভ করে না। কোথায় পাবেন? কার বাড়িতে কবে উৎসব হবে, কোনো ভক্ত আসবে হরি কথা শোনার সুযোগ হলো, আবার 2 মাস 3 মাস করে সঙ্গে সঙ্গ করে নেয়। আসছে ধামে দেখুন নবদ্বীপ ধামে 5টা বাজামাত্র এই সমস্ত ভক্তগণ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আর ঘরে রাখা যাবে না, আর রাখা যাবে না। ট্রেনে নিয়ে যাবে, ট্রেনে নিয়ে যাবে। সমস্ত মঠ মন্দিরে সমস্ত হরিকথা হচ্ছে। আপনার যেমন প্রয়োজন ঠিক তেমনি পাবেন। যেমন ভাগবত গীতা শুনতে চান অমুক জায়গায় যান, 14 শুনতে চান অমুক জায়গায় যান, ভাগবত শুনতে চান অমুক জায়গায় যান। আপনার পছন্দ মতো চলে যান, কোনো অসুবিধা নেই। আবার তো তার হরিকথা ভাগবতী কথা শ্রবণ করে নিমন্ত্রণ তো কোনো প্রশ্ন নেই। বসুন, হরিকথা হচ্ছে, আপনি প্রাণ ভরে শ্রবণ করুন। যেটা বাইরে থাকলে, ধামের বাইরে থাকলে অত সহজ লক্ষ্য নয়। ধামবাস তো আছে, ধামের কিংবা ধামের মহিমাতকটা রয়েছে। আমি বুঝি বা না বুঝি বস্তুর ধর্মতকটা আছে।
শ্রীরামনবদ্বীপ মহাপ্রভু ধরিধন্য, তার ভক্তের চরণ ধরিধন্য যে শ্রীরামনবদ্বীপ, সেখানে ঘোরাঘুরি করতে পারলেও তো বিরাট লাভ, বিরাট লাভ। শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সমস্ত মন্দিরে ভগবানের সমস্ত বিগ্রহ রয়েছেন, আপনি যান শ্রদ্ধা সহকারে দর্শন করুন, প্রণাম করুন, চিন্তা করুন, ভাবুন। তাহলে বোঝা গেল ধামবাস করতে গেলে ভজনের যে শ্রেষ্ঠ 5টি অঙ্গ, সেটা অনায়াসে সাধকের পক্ষে লভ্য, যা কিনা ধামের বাইরে থাকলে শুধু পড়া হতো, নিত্য একটু কোনো প্রশ্নই নেই। এখন কুর্জাত ব্রজ বাসন সদা, কুর্জাত বেঁধে অর্থে উচিত আছে। কুর্জাত রাজমার্গে যারা ভক্ত ভজন করেন, তাদের ব্রজবাস বা ধামবাস করা বলে কর্তব্য। যদি সশরীরে সম্ভব হয় তাহলে উত্তম, সশরীরে সম্ভব তো নাও হতে পারে। তাই বলছে মদ্যাভাবে গুরং দগ্ধাত, মধু দরকার। পুজো করতে বসলে মধু নেই, কি করবেন? দিয়ে কাজ চালান। মদ্যাভাবে গুরং দগ্ধাত। ঠিক তেমনি ধামে আমার পক্ষে থাকার সম্ভাবনা দেখে মনে তো বাস করা সম্ভব। রাজমার্গের সাধক সর্বদা ধামেই থাকেন, সর্বদা। যদি দেহে থাকা সম্ভব, উত্তমের চাইতে শ্রেষ্ঠ হয় না। যাদের পক্ষে প্রত্যক্ষ রূপে ধামবাস করে ভজন করা সম্ভব হয় না, তারা যদি মনে মনেও ধামবাস করেন, সেটাই হল ধামবাস। মনের স্মরণ প্রাণ, মনের সাথে স্মরণে তার অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যেহেতু ভজনটাই স্মরণাঙ্গ ভজন। মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। আর গৌরধামে যদি আমার থাকা সম্ভব না হয়, যাদের রাজমার্গের ভজন যারা ভজন করেন, তারা ধামের বাইরে থাকেন না। শরীর যেখানে থাক, মনটা ধামে রাখাই কর্তব্য। এখন শ্বশুরে ধামবাস এবং মনে মনে ধামবাস, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? আপনি রাজমার্গে ভজনা করেন, শ্রীরামনবদ্বীপে থাকেন, আর একজন রাজমার্গে ভজনা করেন, তার পক্ষে আর ধামে থাকা সম্ভব হয় না। ধরুন তিনি দূর থেকে ধামের বাইরেই থাকেন। দুজনেই রাজমার্গের সদক, স্বর্ণাঙ্গ ভজন যাদের মুখ্য ভজন। এখন আমার শরীরটা রইল ধামে, কিন্তু মনটা রইল বাইরে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে ধামবাস হলো না। আমার এক বন্ধুকে নবদ্বীপ ব্রাঞ্চে ট্রান্সফার করছে। আমি তো নবদ্বীপে থাকি, আমার মুখার্জি নবদ্বীপে ট্রান্সফার হয়েছে। আর বলো না, আসি কোথায় বাড়ি আমার ঢাকুরিয়া, কোথায় নবদ্বীপ, ভাগাড়ের জায়গায় ট্রান্সফার হয়েছে, ভাগাড়ের জায়গা। ও ধারণা নেই তো। ওদের সোমবার, আজকে যেই শুক্রবার, বৃহস্পতিবার রাত্রি থেকেই আবার কবে বাড়ি যাবে মন চিন্তা করছে। শনিবারে কিন্তু যেতে হবে কোনোভাবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আবার কাটিয়ে দিতে পারবে, শনিবার অফিস করে দেবো বাড়ি। মানে এখানে তার শাস্তি। শরীরটা রইল ধামে, মনটা রইল ধামের বাইরে, ধামবাস হলো। আর যদি শরীর বাইরে থাকে, মন যদি ধামে থাকে, তবে তো ধামবাস অবশ্যই হয়। সাধারণ সরলা ইহাতে না পড়ে ফেলা, গায়ে মনে করিয়া সুসার। শরীরটা রইল বাইরে, মনটা রইল ধামে। যেমন রাজমার্গের সড়ক, সে বাড়িতেই স্নান করুক, হোটেলেই স্নান করুক, যেখানেই স্নান করুক, কলেই স্নান করুক, পুকুরেই স্নান করুক, তিনি কিন্তু গঙ্গায় স্নান করেন বা যমুনায় স্নান করেন। যেখানে কোনো জায়গাটা কিন্তু মিটিরিয়াল।
তিনি গঙ্গায় স্নান করছেন অথবা যমুনায় স্নান করছেন। গঙ্গা স্নান হয়ে গেল, শরীর স্নান করতে পারে না, কি আছে, মনটাই তো মনটা তো সর্বাঙ্গ ভালো। অতএব বলছেন যে যদি সম্ভব হয় তাহলে সশরীরে ধামবাস করাই উচিত। এইবার একটা প্রশ্ন আসবে, তাহলে ধরুন আমি ধামে বসবাস বহু সুন্দর করাচ্ছেন, ধাম সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই বা ধাম সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, অথচ ধামবাস যেমন হাজার হোক, প্রত্যক্ষভাবে ধামবাসের যে গুণ, এটা তো অস্বীকার করা যাবে না। আমি মনে মনে সুদাম নবদ্বীপে গঙ্গার পাড়ে গড়াগড়ি দিচ্ছি, মনে মনে, অবশ্যই স্মরণে। আর আমি সাক্ষাৎ গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গায় গড়াগড়ি দিলাম, তাহলে নবদ্বীপের ভক্তপদ আমার প্রত্যক্ষ গায়ে তো লাগলো। আমি বুঝি বা না বুঝি, বস্তুর একটা ধর্ম আছে। বরফে হাত দিলে আপনার ঠান্ডা লাগবে, বস্তুর ধর্ম, সে বুঝেই দিন না বুঝেই। অর্থাৎ প্রত্যক্ষভাবে ধামবাসের যে কৃপা, এটা অস্বীকার করার কখনো উপায় না। আর বহু বহু স্বীকৃতি না থাকলে ধামবাস হয় না, এক জন্মের স্বীকৃতি না। এখানে যারা ধামবাস করছেন গুরুধামে, বিশেষ করে এই জন্মের স্বীকৃতির ফল নয়, পূর্ব জন্মের বহু বহু জন্মের স্বীকৃতির ফলস্বরূপ ধামের কৃপা, এই জন্মের ফল নয়, পূর্ব জন্মে জন্মান্তরে স্বীকৃতির ফল ধামবাস, বিশেষ করে ধামবাস। বসে থাকলেই নবদ্বীপ আসা যায় না, সারা পৃথিবী ঘুরতে পারবেন, নবদ্বীপ আসা যাবে না ধামের কৃপা না হলে। ধামের কৃপা হলে অবশ্যই আপনার আসা সম্ভব হবে। ধামের কৃপা না হলে হাজার চেষ্টা করলেও আপনি ধামে থাকতে পারবেন না, ধামে আসার দূরের কথা। এইবার প্রশ্ন হল, এই যে ধামবাস করলে ধামের যে শ্রেষ্ঠ 5টি সাধন, তো দীর্ঘদিন ধামবাস করার ফলে আমার মধ্যে তার কৃপা বা ক্রিয়া প্রতিফলিত হচ্ছে না কেন? ধামের কৃপায় বস্তুর ধর্ম আছে, তো আমার তো শোনা হয়ে যাওয়ার কথা ছিল। বলেন দীর্ঘদিনের ধামবাস ভজনের একটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলেও আমার মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে না কেন? মূলে যে বস্তু যা স্বরূপ, সেই স্বরূপের মর্যাদা না দেওয়াই হচ্ছে মূল। অবশ্যই অপরাধ তো বটে। যার যা স্বরূপ, সেই স্বরূপকে মর্যাদা না দেওয়াটাই হচ্ছে এই অপরাধের কারণ। রাধারানী যখন প্রথমবার রাধাকুণ্ডে নিয়ে গেলেন, আমার শিক্ষক সাথে ছিলেন, তো তখনও অনেক দেরি, ট্রেনে অনেক দেরি এখন পৌঁছাতে। আমার শিক্ষক বললেন, বলবো জুতো ফুতো যা আছে সমস্ত কাগজে প্যাক করো ট্রেনে, আবার ট্রেনে এসে পড়বে, খেয়াল থাকবে এর মাঝে কিন্তু কোনো মনেই করবে না। শুনলাম তারও আগে বলে জুতো বেঁধে যাচ্ছে সমস্ত কাগজে প্যাক করো,
আবার খুলবে ট্রেনে উঠে। তার আগে কিন্তু কখনো ধারে কাছে যাবে না কারণ রাধারানীর ধাম তোমার কোনো অধিকার নাই। ট্রেন থেকে নেমে আগে গড়াগড়ি দেবে, প্রণাম করবে, তারপরে পা ফেলবে অতি সন্তর্পণে। রাধাকুণ্ডে স্নান করতে যাওয়া হলো, বলে খুব সাবধান রহো, কুণ্ডে নামবে, জল যেন বুঝতে না পারবে তুমি নামলে, অত্যন্ত সন্তর্পণে। পাশে রাধারানী মদন গোপাল স্নান করছে, তোমার পায়ের জল যেন কোনো মতেই ছিটে না যায়, এরকম ভাব খারাপ হয়। অত্যন্ত সন্তর্পণে নামবে জলে, যেন জল বুঝতে না পারে, কারণ তোমার পাশেই কিন্তু রাধারানী মদন গোপাল স্নান করছেন। জান্নবাগাতে আমাদের স্নান করতে হতো 12:30টার সময়। 12:30 কেন? বলে শোনো, এই জান্নবাগ ঘাটে 12:30টার সময় রাধারানী মদন গোপাল সবে দিনে স্নান করতে আসেন। আমাদের ঠিক 12:30টার সময় স্নান আমরা দিতাম না। মানে প্রোগ্রামটা এমনভাবে করতে হতো যে স্নানটা 12:30টায় হবে, এবং সেটা হচ্ছে জান্নবাগ ঘাটে, ঠিক ওই ঘাটে 12:30টার সময় রাধামাধব তার সবে দিন স্নান করতে আসেন। ওদের স্নান করলে হবে না, অত্যন্ত সাবধান, এসছো কোথায় মনে রাখবি। তাহলে যার যা মর্যাদা, সেই মর্যাদা না দেওয়াটাই অপরাধের মূল কারণ। নবদ্বীপবাসী এরা কত ভাগ্যবান, এদের যথোপযুক্ত মর্যাদা দিয়ে যে আমি সাধারণ লোকের মতো ব্যবহার করি, এ তো অপরাধ সৃষ্টি হয়ে গেল। যার যা মর্যাদা এটা দেওয়া হলো না। আমি শ্রীধাম নবদ্বীপবাসীকে যদি অন্য লোকের মতো মনে করে যদি ব্যবহার করি, তাহলে যার যা মর্যাদা তাকে দেখা হলো না। ফলে ধাম সুদীর্ঘ জীবনে ধাম বাস করার ফলেও ধামের যে ফল বা যে কৃপা আমাদের সেটা অনুভূত হলো না। ওদের স্থান কাল মাত্র একটু মানতেই হবে, মানতেই হবে, দর্শা করার উপায় নাই। ওদের ধাম বাস করলে দেখবে একটা ভক্তিমণি কৃপাটা আস্তে আস্তে এমনি এসে যাবে, আস্তে 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 এসেই যাবে, এসেই যাবে। এবার কুর্জাত ব্রজ বাসং সদা, সদা কথাটা বলবে সর্বদাই ব্রজে বাস করা কর্তব্য। যদি শ্বশুরে বাস করা যায় তো উত্তম, এর চাইতে শ্রেষ্ঠ ভজন তো আর নাই। আর যদি শ্বশুরে বাস না করা যায়, তবে মনে মনে বাস করলেও ধাম বাসটা হল। যেহেতু রাগের ভজন স্মরণ ভজনটাই মুখ্য, স্মরণ ভজনটাই মুখ্য ভজন আনন্দ। অতএব ধামে যখন আছি, ধামেশ্বর শ্রীমান মহাপ্রভু, ধামের ভক্তগণ, বিশেষ করে এই সুভাষঙ্গন শ্রীমান মহাপ্রভুর যোগপীঠ, তার প্রিয় ভক্তগণের সঙ্গে হরিকথা শ্রবণ, হরিকথা চিন্তনে রত হওয়া বহু বহু স্বীকৃতির প্রয়োজন, বহু বহু স্বীকৃতির প্রয়োজন। অতএব বলছেন কৃষ্ণং শরং জনং চাস্য পৃষ্ঠং সুমন্তম তত্তৎ কথারতশ্চাসৌ উজ্জপ বুঝবাসং সদা। তাহলে শ্রীমান মহাপ্রভুর ধাম শ্রীধাম নবদ্বীপ, তিনি আমার ইষ্ট, তিনি আমার অভীষ্ট, এবং তার প্রিয় ভক্তগণের সঙ্গে শুধু ভগবান না,
ভগবানের ভক্তগণও সঙ্গে। যেমন শুধু ভগবানের কথা শুনলেই হবে না। পরীক্ষিত মহারাজকে বেদান্ত সুখদেব বলছে, মহারাজ শুধু ভগবানের কথা শুনলেই হবে না, ভগবানের ভক্তগণেরও কথা শুনতে হবে। তো ভগবানের কথা শুনলে আপনাদের ভক্ত কথা শুনতে হবে কেন? কারণ ভক্তের কথা না শুনে যদি ভগবানের কথা শোনা যায় তাহলে ভগবানই তো খুশি হবেন না। ভক্ত তুষ্ট, ভগবান তুষ্ট। তাই পরীক্ষিত মহারাজকে দেশানন্দন সুখদেব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শুধুমাত্র ভক্ত চরিত্র বলে গেলেন একটার পর একটা। ভক্ত কথা বলে যখন পরীক্ষিত মহারাজের চিত্রটা প্রস্তুত হয়ে গেল, এই দশম স্কন্ধে এলেন ভগবানের আবির্ভাব, বাল্যলীলা শুরু হল। তাহলে ভাগবতের দশম স্কন্ধ তো প্রথমেই আসতে পারত, কারণ মূল প্রতিপাদ্য তো ভাগবতের মূলত অখিল স্বামী সিন্ধু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবানের কথাই তো মূল কথা। তাহলে এক থেকে নবম স্কন্ধ পর্যন্ত কোনো ভগবানের কথাই নেই, শুধু ভক্ত কথাই বলে গেল। প্রথম কথা বলতে 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 যখন প্রস্তুত হয়ে গেল পরীক্ষিত মহারাজের দেহ মন সমস্ত কিছু, এইবার আবির্ভূত হলেন ভগবানের দশম স্কন্ধ। অতএব ভগবানকে স্মরণ করতে গেলে তার ভক্তের স্মরণটা এমনি এসে যাবে অবশ্যই। তাহলে ভগবান এবং তার পরিকরগণ কৃষ্ণং শরং জনঞ্চাশ্চ প্রেষ্টং নিজ সবিহিতং। ভক্তের কথা ছাড়া ভগবানের কথা শুনলে তো কাজ হবে না। তাই ভগবান রাধা মাধব এবং তার পরিকরগণ সখীগণের সঙ্গে স্মরণটা করতে হবে নিজস্ব বিহিতং, এবং বাস করতে হবে তত্ত্ব কথারত চাষৌ, তার রূপ, তার গুণ, তার লীলা, তার স্মরণে সবসময় করে পরিবাস করা কর্তব্য। এটি হচ্ছে প্রকৃতপক্ষের ধামবাস, যা কিনা রাগমার্গের ভজনের অবশ্য কর্ম। 2 নম্বর বললেন সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্য ব্রজলোকানুসার। 2 নম্বর সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্য ব্রজলোকানুসার। যেটা বলছেন নিজাভিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাশে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। নিজাভিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাশে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া, এইটাই কথাটারই চিত্রচিত আমিতে বুঝবাদ কৃষ্ণদাস গোস্বামী করে এটাই বলছেন। সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ চাত্রহি। 1 নম্বর তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসার। এবার সেবাটার কথা বলছেন কিরকম। শ্রীমন মহাপ্রভু গোদাবরী বিদ্যানগরে রায়রামঙ্গল মুগ্ধের সাধ্য সাধন তত্ত্ব পরিপূর্ণরূপে আমাদের জন্য কৃপা করে জানিয়েছেন। সব জানিয়েছেন। সেখানে বলছেন যে
দাস্য সখ্য বাৎসল্য ভাবের এটা বোঝা যাবে না। রাধাকৃষ্ণের লীলাই অতি গুরুতর। দাস্য সখ্য বাৎসল্য ভাবের নহে গোচর, তার মানে মধুর ভাব, কান্তা ভাব, যেটা সমুজ্জ্বল, উন্নত উজ্জ্বল। তোমার যারা মধুর ভাবের ভক্ত, কান্তা ভাবের ভক্ত, তাই হচ্ছে ভজন অধিকার। রাধাকৃষ্ণের লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য ভাবের নহে গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আশ্চাদয়। সখী বিনা এই লীলার অন্যের নাহি গতি, সখী ভাবে যে করে তার অনুভূতি। রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্যসী পায়, সেই শব্দ পাইতে আর নাহি কো উপায়। একেবারে পরিষ্কার। সেই কবি ভাবামৃতে যার লোভ হয়, দেহ ধর্ম লোক ত্যাগী সে কৃষ্ণরে ভজয়। রাগানুগা মার্গে করে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজেন্দ্র নন্দন, অন্য নয়। ব্রজলোকের কোনো ভাব পাইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। অতএব গোপী ভাব করি অঙ্গীকার, বাহ্যন্তর ইহার দ্বৈত সদন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে মনে সিদ্ধদেহ করিয়া ভাবন। দিবানিশি চিন্তক ব্রজে রাধাকৃষ্ণের শরণ। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তোমরা সাপ করছেন, তাইলে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, তদ্ভাব নিশুনা কার্যা ব্রজ লোকানুসারত। একটা সাধক দেহ, একটা সিদ্ধ দেহ। সাধক দেহ কিরকম? বাহ্যের সাধক দেহ করে শ্রবণ কীর্তন। তোমরা সাধকের তো দুটো দেহ, একটা সাধক দেহ, একটা অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ। এটা কে দিলেন? ভগবানের ভজন মায়ের বিগ্রহ শ্রী গুরুদেব। তিনি ছাড়া আর কেউ দিতে পারেন না, কেউ পারেন না। একটা প্রশ্ন প্রায় মাঝে মাঝে আমাকে শুনতে হয়, অনেকবার। যেমন ধরুন আপনি গদাধর পণ্ডিতের পরিবার ভক্ত, তো যে কোনো কারণেই হোক আপনার এই জাতীয় ভজন পাওয়া সম্ভব হয়নি। হয়তো তখন প্রভু আমাকে যোগ্য মনে করেননি, আমি বললি তো হবে না। একমাত্র ভজনের দ্বারা যদি প্রভুকে খুশি করা যায়, প্রভুদেব তো খুশি হন একমাত্র ভজনে, অন্য কিছু তো খুশি হন না। হয়তো তিনি আমাকে যোগ্য মনে করেননি, আমার ভজন সেই পর্যায়ে পৌঁছায়নি, তাই আমি প্রভুর দ্বারা এই মহা মহা মূল্যবান বস্তুটা পেলাম না। প্রভু দেব রাখলেন, আমার রাস্তা বন্ধ হয়ে গেল, মাথা পুরে মূল্যবান পাবো না। কারণ এটা হচ্ছে বহু পরম্পরায় ভজন, যাকে বলে আমনায় ভজন। এইবার পরবর্তীকালে সে জাতীয় কোনো সদস্য ভক্তের মধ্যে সঙ্গ করতে 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 আমার একটা আকাঙ্ক্ষা জানতেই পারি, উত্তম আকাঙ্ক্ষা জান। তাহলে আমার গতি কি হবে? রাগনুগা মার্গে যারে ভয় যেজন সেই জন বুঝে পায় ব্রজেন্দ্র নন্দন।
আমার তো রাস্তাটা স্থির হয়ে গেল, মাথা কুটলো এই জীবনে আর পাবো না। অথচ পরবর্তীকালে সে জাতীয় সদাশয় কোনো ভক্তের সঙ্গে আমার এই বস্তুর জন্য লোভামূলক, আমার উপায়টা কি হবে? এই প্রশ্নটা আমাকে মাঝে মধ্যে প্রায় শুনতে হয়। দেখুন, আমি একটা পাথরের হয়ে জঙ্গলের মধ্যে পড়েছিলাম কোনাতে, কেউ আমাকে চিনত না, জানতো না। একটা পাথর হয়ে জঙ্গলের মধ্যে পড়েছিলাম দীর্ঘদিন ধরে। গুরুদেব কৃপা করে খুঁজে আমাকে রাস্তায় নিয়ে এলেন, ভক্তি রাস্তায়। এবং তিনি যখন কৃপা করে নিয়ে এলেন, তার লক্ষ্য স্থির। আমার ভালো মন্দ আমি যে বুঝি, গুরুদেব বুঝি অনেক বেশি, তার লক্ষ্য কিন্তু স্থির। তিনি আমাকে ভক্তি রাস্তায় নিয়ে এলেন। যে কোনো কারণেই হোক, তিনি নিজে আমাকে রাধা মাধবের চরণে দিতে পারলেন না, চরণ সেবা লাগাতে পারলেন, দিতে পারলেন না। যে কোনো কারণে দেও রাখলেন, দুর্ন কথা। তাহলে আমাকে যে ভক্তিপথে প্রভু এনে রাখলেন, তার কাজটা অসমাপ্ত রয়ে গেল। শ্রী গুরুদেবের অসমাপ্ত কাজ তো ভগবান পূর্ণ করেনি। দেখবেন বাচ্চারা যখন স্কুলে যায় রাস্তা দিয়ে, কোনো ঢিল বা কোনো কৌটো নিজেরা যাচ্ছে, লাঠি মারছে, মারতে 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 তারাও যাচ্ছে, ওটা যাচ্ছে, স্কুলে চলে গেল, তারা ক্লাসে ঢুকে গেল। ঠিক তেমনি আমি যে রাস্তায় পড়েছিলাম ভক্তি পথে, সেখান থেকে যে মহান্তগণ যাচ্ছে, তারা লাঠি মারতে মারতে আমাকে নিয়ে যাবেন। পাইবারে থাকে যোগে, তাহলে আমাকে কি চিনত না, জানতো না। দীর্ঘদিন আমি জঙ্গলের মধ্যে পড়েছিলাম, প্রভু নিজ গুণে কৃপা করে আমাকে ভক্তি রাস্তায় এনে ফেললেন। তারা অত্যন্ত ভাগ্যবান। গুরুদেব নিজ গুণে কৃপা করে যাদের এই ভজন দিয়ে রাধা মাধবের চরণ পাইয়ে দিচ্ছেন, তারা তো বহু বহু জন্মের স্বীকৃতি। যদি কারো পক্ষে সম্ভব না হতেই পারে, তখন প্রভুর যে অসমাপ্ত কাজ ভগবান পূর্ণ করেন। ওই ভক্তিপথে যে মহান্তগণ যাচ্ছেন, নিজেরাও যাবেন, আমাকে লাঠি মারতে মারতে আমাকে উড়িয়ে যাবেন। এখন প্রশ্ন হল, কথাটা ঠিক, মিথ্যা নয়। এইবার ধরুন, আপনি গদাধর পরিবারের, তো যে কোনো কারণেও প্রভু আপনাকে নিজ গুণে কৃপা করে এই ভক্তি দিতে পারেননি, বা দেওয়ার যোগ্যতা আমার যাই, যে কোনো কারণে আমি পেলাম না, প্রভু দেব রাখি। পরবর্তীকালে সদাশয় ভক্তর সঙ্গে মিশে 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 আমার এই বস্তু পাওয়া যায় লোভ হতেই পারে, লোভামূলক। শুনতে শুনতে, সঙ্গ করতে 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 বিভিন্ন রকম শুনতে, তখন আমার লোভ হলো, হতেই পারে। লোভ তো হলো, লোভটা পূর্ণ করবে কে? এবার প্রশ্ন এলো, কারণ প্রভু তো বের হয়ে গেছে, আমার রাস্তা তো অবরুদ্ধ হয়ে গেল। তোমার হেন গুণধাম নারায়ণ অভিরাম আচলে বাঁধিয়া দিল সোনা। প্রভুজি আমাকে দিয়েছিলেন, বেঁধে দিয়ে আমি ফেলে রাখলাম, বুঝলাম না কিচ্ছু। কৃপা করে দিলেন, কিচ্ছু বুঝলাম না, ট্রাঙ্কের মধ্যে ফেলে রাখলাম। সবচেয়ে ব্যাপারটা কি জানেন? এগুলো খুব বাস্তব সত্য। আপনাকে প্রভু মঞ্জুরি ভাবের সাধনা দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, আপনি সেই মধ্যে করে সেই খাতা বাড়ি কাগজটা আমার মধ্যে বাক্সের মধ্যে রেখে দিন। 20 বছর মনেই নাই আপনার, ভুলে গেছেন। তোমার হেন গুণধাম নারায়ণ অভিরাম আচলে বাঁধিয়া দিল। প্রভু তো আচলে বেঁধে দিলেন,
আমি তো খুলেও দেখলাম না সেটা রূপা না লোহা না তামা, তো খুঁজেও দেখা রেখে দিলাম। এই বীজের সবচেয়ে বড় গুণ হচ্ছে, একটা কুমড়োর বীজ বা একটা বেগুনের বীজ আপনার এক বছর রেখে দিন, একটা ন্যাকড়া বীজ 1 বছর রেখে দিন, ওটা শুকিয়ে যাবে, পোকা খেয়ে ফেলবে। কিন্তু এই বীজ কিন্তু সুদীর্ঘ 20 বছর বাদেও কিন্তু জ্ঞাত থাকে, সবচেয়ে বড় কথা। সেই দীর্ঘ 20 বছর বাদে হয়তো কোনো সদাশয় মহাশয়ের সঙ্গ হতে পারি, আমিও তো পেয়েছিলাম। এই 21 বছরের মাথায় সেই ট্রাঙ্ক আমি খুলে বার করলাম, অমূল্য বস্তু বুঝতে পারি, প্রভু দিলেন, বুঝতে পারিনি, রেখে দিলাম ট্রাঙ্কে। কিন্তু যিনি দিয়েছেন তার লক্ষ্য কিন্তু স্থির, তারই কৃপায় সে জাতীয় মহজ্জন সজ্জনের সঙ্গ হবে, প্রসঙ্গ হবে, লোভ হবে, তখন মনে হবে আরে আমিও তো পেয়েছিলাম। আবার নতুন করে ভজন জীবন শুরু হলো। এই জিনিস কখনো নষ্ট হয় না, মরে না। এইবার ধরুন আপনি গদর পণ্ডিত পরিবারের একজন ভক্ত, যথার্থ শ্রদ্ধাশীল ভক্ত, ভজনশীল ভক্ত, যে কোনো কারণে ও প্রভুর থেকে আপনি অমূল্যবান বস্তু আমি পাইনি, তাহলে আমার গতি কী হবে? প্রশ্নটা আমার মাঝে মধ্যে শুনতে হয়। কারণ এই নিয়ে আমার শিক্ষক পরিষদে আমার বহু আলোচনা হয়েছে। দেখো গৌরাঙ্গ, ধরো তুমি অদ্বৈত পরিবার হোক, গুরু আমনায় গুরু পরাম পরে তুমি অদ্বৈত পরিবারের পর যা প্রণালী আছে, আপনারা হয়তো যারা দেখবেন, যারা আছে আপনারা তা দেখবেন, প্রণালীটা আছে। তো তুমি পরাম পরে গুরু পরাম তুমি পেলে না, স্তব্ধ হয়ে গেল, তোমার আকাঙ্ক্ষা হলো। তুমি অদ্বৈত পরিবারের এমন কাউকে খুঁজে পেলে না যার কাছ থেকে তোমার এই অভাবটা পূরণ হবে। হতেই পারে, এমন কাউকে পেলে না যে তোমার অভাবটা পূরণ করতে পারে, অথচ আকাঙ্ক্ষা কিন্তু বলবতী হচ্ছে উত্তরোত্তর। এইবার তুমি যদি কোনো নিত্যানন্দ পরিবারের কারো গিয়ে বলো তোমার কথাটা, সমস্যাটা, যিনি নিত্যানন্দ পরিবারের, তুমি অদ্বৈত পরিবারের, রাস্তা বন্ধ হয়ে গেল। পরবর্তীকালে তোমার খিদা তৃষ্ণা প্রচণ্ড বেড়ে গেছে, দরকার বুঝতে পারলেন সাধুরঙ্গের ফলে বা কৃপাতেই। এবার যখন নিত্যানন্দ পরিবারের কাছে গেলে, যখন সমস্যাটা বললে, বেশিরভাগ চুপ করে থাকে, শোনেন, চুপ করে থাকে। কেন? যেমন ধরুন আপনার দাদু, বাবা, আপনি নাতি, সম্পত্তির অধিকার কিন্তু আপনার, এটা হচ্ছে অধিকার। একটা বাবার সম্পত্তি ছেলে অধিকার হবে যে পাগলি হোক আর যাই হোক, পণ্ডিত ধরে পাবে। এটা তো যেমন একটা দায়ভাগ, একটা বিতাক্ষর, দুটো আমাদের ভাগ আছে এস্টেট ডিউটি। একটা যে দায় ভাগা বলে, আর যে বিতাক্ষরা। দায় ভাগা নিয়ম হচ্ছে পরস্পর সম্পত্তি তার সন্তান পাবেই, এটা হচ্ছে জন্মসূত্র অধিকার। তাহলে ধরুন আচার্য অদ্বৈত পরিবারের পরে পাবেই তো, এটা তো দাবি, এটা আমি পাবো। এইবার নিত্যানন্দ পরিবারে যদি আমি যাই, তাহলে আপনার জমিতে আপনার ছেলে যদি বাড়ি করে আপনি কিছু বলতে পারবেন না, এটা অধিকার। এইবার আপনার যদি কোনো আত্মীয় সে বাড়ি করতে চায়, বলে দাঁড়াও, কোনো অধিকার আছে নাকি? আমার তো অধিকার নাই, কারণ অদ্বৈত পরিবারের আমার অধিকার।
নিত্যানন্দ পরিবারে আমি এলাম, আমি তো দাবি করতে পারবো না, আটকে গেলাম। এইবার উনি যদি দয়া করে, ঠিক আছে তুমি আমার এই জমিতে বাড়ি করো, এটা আমার উপরে কিন্তু গৃহহীন হয়েছে, থাকার কথা বাড়ি, ঠিক আছে এখানে তোমার বাড়ি হোক, এটা কিন্তু আমার দয়ার উপর নির্ভর করবে। আবার এই দয়াটা সাধারণত করেন না কেন? প্রত্যেকটা ভজনের কতগুলি পদ্ধতি আছে, সে গদাধর পণ্ডিতেরই বলুন, নিত্যানন্দ পরিবারেই বলুন, আচার্যদেবের যারা অদ্বৈতার্য পরিবারেই বলুন। এবার আপনার পিতা অদ্বৈত পরিবারের, আপনি চলে যাবেন নিত্যানন্দ পরিবারে। যিনি নেবেন তাকে চিন্তা করতে হবে আমি নেব কিনা। 1 নম্বর, জোরের অধিকার নাই, জোরের অধিকার হচ্ছে আপনার বংশপরক্রমে, এটা আপনার অধিকার, যাতে গুরু পরম্পরায় আমনাই বলছেন। তার মানে আপনাকে নিত্যানন্দ গদাধর আচার্যদের পরিবার থেকে নিত্যানন্দ পরিবার যেতে হবে নতুন করে। যেমন মেয়েরা বিয়ে হলে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে যখন যায়, তখন প্রথম 2-4 বছর মেয়েটা যে কী কষ্ট হয় আপনি জানেন না, জানেন বলেছেন। বাবার বাড়িতে আমি এখানে সাবানটা রাখতাম, শুরু রাখতে গেছে সঠিক বলছে, ও মা সাবানটা এইখানে রাখে নাই, ওইখানে রাখতে হয়, কলের নিচে রাখতে হয়। গ্লাসটা রাখলাম, বৌমা গ্লাস থেকে রাখলে কেন, গ্লাসটা ওইখানে থাকে। পদে পদে বাধা, পদে পদে বাধা। বাবার বাড়িতে এখন এসেছি তো আমি তাদের অভ্যস্ত হয়ে গেছি। এবার শ্বশুর বাড়িতে গেলে কী সমস্যা, ভাই তো যা করো না, যা করতে তাই যাবে না, সব এটা করো না, সব করো, এটা করো না, এটা করো না, আমি তো অভ্যাস হয়ে গেছি। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু পরমার্থের জগতে এসে যায়, যার জন্য অনেকে চুপ করে থাকে, শোনেন, বোঝেন, সব কিছু করেন, চুপ করে থাকেন, কিছু বলেন না। এইবার যদি কেউ দয়া করেন সেটা আলাদা কথা, সেখানেও কিছু সমস্যা আছে, সেখানে বললাম সেখানে কিছু সমস্যা আছে। কারণ যদিও উপাস্য শ্রী গৌরসুন্দর, তাহলে তো রাস্তা তো একটু বিভিন্ন রকম, তো যেমন ধর নিত্যানন্দ পরিবার অদ্বৈত পরিবারের মধ্যে যেমন তিলক দেখিতে পাওয়া যায়, কে কোন পরিবার, দুটোই তো তিলকই বাবা। গদাধর পরিবার তিলক দেখতে পাওয়া যায়, গদাধর পরিবার একই তো তিলক রে বাবা, তো এত ফেঁকড়া কেন? অবশ্যই কোনো কিছু অন্তর্নিহিত অর্থ আছে। তাহলে এতেই যদি ডিফারেন্স হয়ে যায়, পরবর্তীকালে অবশ্যই সমস্যা হয়। আর যদি কোনো মহাজন কৃপা করেন সেটা স্বতন্ত্র কথা, কিন্তু আপনাকে কৃপা করতে হবে এটা বলা যাবে না, এটা আমার অধিকার নয়। অধিকার হচ্ছে যে পরিবারের আমার যারা বড় রয়েছে সেখানে আমার অধিকার। অথচ না হলে চলবে না। একমাত্র গুরুই হচ্ছে একমাত্র আপনার পাথেয়। তাই বলেন গুরু আনুগত্যে, আনুগত্যময় ভজন মন্দির ভাবিষ্যামনা। তাহলে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চত্রহি তদ্ভাব লিশুনা ব্রজল পুরুষার্থ। তাহলে সাধকের দুটো দেহ, একটা সাধক দেহ, একটা অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ। এটা কে দিলেন? এটা গুরুদেব, এটা আপনি না, এটা প্রভু কৃপা করে আপনাকে দিয়েছেন। কীরকম? আপনাকে রাধারানীর সেবা লাগিয়ে দিলেন, আপনার একটা নতুন নামকরণ হলো, একটা নতুন বেশ হলো, একটা নতুন সেবা হলো, একটা নতুন স্থান হলো। এখন কিন্তু আপনি রাম নন, শ্যাম নন, যদু নন, আপনি রাধা দাসী। এটাই আমার পরিচয়, আমি রাধা দাসী।
বাহ্যতেই আমার নাম হতে পারে রামচন্দ্র কবিরাজ বা রামচন্দ্র দত্ত হতে পারে, ওটা আমার বাহ্য নাম। সাধকদের নাম কিন্তু ওটা নয়। ওই যে প্রভু যে আমাকে নামটি দিয়েছেন সেটাই আমার নাম, সেটাই আমার বয়স, সেটাই আমার সেবা, সেটাই আমার সঙ্গীগণ, এরা কেউ নয়। তাহলে একই জন, দেখুন দুটো ভূমিকা, একটা সাধক দেহ, সিদ্ধ দেহ। তাহলে সিদ্ধ দেহ যে আমরা হয়ে গেলাম, তাহলে সাধকদের প্রশ্ন আসছে কেন? পূর্ণ বিকশিত হইয়া ব্রজ মরে যায় লইয়া দেখায় মরে সর্ববিলাস, মরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখি না এ দেহের করে সর্বনাশ। তাহলে দেহটা যখন চলে যাবে তখন তো ছেড়ে দিন, কিন্তু দেহটা যখন আছে, দুটো দেহ, তাহলে সাধক দেহ, একটা সিদ্ধ দেহ। বাহ্যন্তরিয়া দুহিত সাধন, বাহ্যের সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে মনে সিদ্ধ দেহ করি হবন দিবানিশি চিন্ত ব্রজে রাধাকৃষ্ণের চরণ। আচ্ছা বেশ, তাহলে আপনি তো সিদ্ধ দেহ তো ভজনা করছেন রাধারানীর দাসী, তাহলে আপনার আবার শ্রবণ কীর্তন দরকার হবে কেন? ওটা তো বিধিভক্তি, আপনি তো বিধিভক্তি ভক্ত নন, আপনি তো রাগমার্গের ভক্ত। তবে শ্রবণ কীর্তন এগুলো ভক্ত সঙ্গ সৎসঙ্গ নাম টাম এগুলো সব বিধিভক্তি, তাহলে এগুলো আপনার দরকার হবে কেন? আপনি তো বিধিভক্ত ভক্ত না, আপনি তো রাগমার্গের ভক্ত, এগুলো কেন দরকার হবে? অবশ্যই দরকার হবে, অবশ্যই। কারণ এই দেহ নিয়ে যাবে সেই দেহে, এই দেহই নিয়ে যাবে সেই দেহে। অতএব যুগবৎ একসাথে শ্রবণ হবে, শ্রবণাঙ্গ শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শ্রবণাং পাদ সেবন অর্চনাং বন্দনাং দার্শন সব কাপ্তলে নবিলা বুদ্ধি চলবে সাধক দেহে। কিন্তু আপনি কিন্তু এটা শুনছেন বটে, স্থানটা কিন্তু এটা নয়, এটা নয়, হতে নয় অন্য কোনো কানে। আপনার সেই প্রভুর দেওয়া বেশ, প্রভুর দেওয়া বয়স, প্রভুর দেওয়ার নামে, প্রভুর দেওয়ার সেবাতে আপনি শুনছেন, এটাকে পুষ্ট করার জন্য। স্বর্ণাঙ্গ তো মনের, তাহলে এখানে আবার কীর্তনের প্রয়োজনটা কি? দেখুন স্বর্ণাঙ্গটা হবে, যদিও রাগের ভজন স্বর্ণাঙ্গ ভজন এটা মুখ্য, কিন্তু কলিযুগে নাম যেহেতু অঙ্গী আর সমস্ত ভজনাঙ্গ অঙ্গ, অতএব নাম করতে করতে আপনাকে ওই স্মরণে আপনার ওই বেশে ওইভাবে সব কিছু নামটা চলবে। কারণ কলিযুগে যেহেতু নামটা অঙ্গী, নাম ছাড়া একটা মুহূর্ত আমাদের কোনো ভজনের যাওয়ার উপায় নাই। অতএব সাধক দেহে নাম, সিদ্ধ দেহে নাম করার দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সাধক দেহে যারা নাম করেন তারা এই সাধক দেহে, আর সিদ্ধ দেহে যথোপস্থিত সিদ্ধ দেহে, তখন কিন্তু তার এই বেশ নয়, এই পোশাক নয়, এই বয়স নয়, এই নাম নয়, এই সেবা নয়, নতুনভাবে মনে মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন। এটা হচ্ছে মানুষের ভজন, রাগের ভজন যেহেতু স্বর্ণাঙ্গ ভজন, এই স্বর্ণাঙ্গ ভজনটাকে পুষ্ট করছে শ্রীনাম। এবার আপনি প্রশ্ন করবেন, স্বর্ণাঙ্গ ভজন হচ্ছে সকালবেলাতে ধরুন ভগবান পূর্ণ ব্রহ্মসঙ্গ ভগবান চলেছেন গোষ্ঠী তার ভক্তগণের সাথে, ধরুন কথা গোষ্ঠীরা স্মরণ হচ্ছে, আপনার নাম চলছে, তাহলে কোনটা মুখ্য হবে, কোনটা গৌণ হবে? বিধিভক্তি যেখানে হবে সেখানে নামটা হবে মুখ্য, স্মরণের প্রশ্রয় নাই, স্মরণের প্রশ্রয় নাই, যেহেতু বৈদিক ভক্তি, নামটা হবে মুখ্য। আর এই রাগমার্গের ভজনে নামটা কিন্তু ভজনকে স্মরণকে পুষ্টি করবে, বাধা দেবে না।
এইখানে হচ্ছে মূল কথাটা। বোধিভক্তি যখন নাম হয় সেখানে নামের তো কতগুলি আছে, অনেক রকম, তো নামের তো অনেক রকম ব্যাখ্যা, মানে বহু রকম নাম আছে, নামের অনেক অত বলতে আমি যাবো না। যে নামটা কথা বলবে, যেই নামটা কাজ হয়, যেটা অশ্রদ্ধায়, অযত্নে, অপ্রীতিতে যেটা নাম করা হয়, নাম করতে হয়, হলেও করলাম পর্যন্ত, সেটা একরকম ফল। যে নামটা শ্রদ্ধায়, প্রীতিতে, যত্নে, আরতিতে, ভালোবেসে হয়ে করে করা হয়, একই নাম দেখুন দুরকম ফল। এটা বোধিভক্তি, এটা রাগমার্গ, একই নাম। তাহলে বোধি মার্গের যেখানে নামটা মুখ্য, সেখানে স্বর্ণ করে প্রশ্নই নাই, স্বর্ণ প্রশ্নই নাই। আর স্বর্ণাঙ্গ ভজন রাধারানী গোবিন্দ তার সখাদের সাথে গোষ্ঠে চলেছেন, মনে মনে আপনি স্মরণ করছেন, নামও চলছে। স্মরণটা মুখ্য, নামটা স্মরণটাকে পুষ্টি করবে, স্মরণটা কিন্তু নামকে বাধা দেবে না। এইখানে বৈশিষ্ট্য দেখুন, বোধিমার্গে নামটাই মুখ্য, আর স্বর্ণাঙ্গ ভজন যারা করেন তারা নামটাকে, স্মরণটাকে পুষ্টি করবেন, বাধা দেবে না। একই নাম, দেখুন দুটো ভূমিকা। যারা বৈদিভক্তের নামটাই মুখ্য, আর স্বর্ণাঙ্গ ভজন যারা, কারণ আপনি স্মরণ করুন আর যাই করুন, কলিকালের নামটা রাখতেই হবে, নামের মাধ্যমে স্মরণটা হবে। দেখবেন তারাও কিন্তু মালা জপ করেন, তারাও কিন্তু মালা জপ করেন। আপনি বৈদিভক্তি, আপনি মালা জপ করেন, যা স্মরণ তারাও কিন্তু মালা জপ করে। দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক। বৈদিভক্তি নামের একরকম ফল, রাগমার্গের নামের একরকম ফল। বৈদিভক্তির নামটা হচ্ছে মুখ্য থাকছে, আর রাগমার্গের ভজনে নামটা কিন্তু পুষ্ট করছে স্মরণকে, শত্রুতা করে না, বাধা দেয় না। প্রথম অসুবিধা হবে, প্রথম নাম করতে ধর নাম কায় মনসা বাচা চিন্তায়, নাম তো দু প্রকার, একটা অনসঙ্গ নাম, সাৎসঙ্গ নাম। অনসঙ্গ নাম কাকে বলে? যে নাম অযত্নে, অপ্রীতিতে, গুরু ব্যাগের ঠেলা করা হয়, অশ্রদ্ধায়, তাকে বলে অনসঙ্গ নাম। পরিজন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণপদ প্রেম, একের পুরো বাতিল করে দিলেন। তবে যদিও নামের কৃপা হবেই আর ঢোকালো। আর একটা নাম, যে নামটা প্রীতিতে, শ্রদ্ধায়, যত্নে, আরতিতে, লোভে পড়ে নাম হবে, সাৎসঙ্গ নাম। তাহলে সাৎসঙ্গ নাম, মনসঙ্গ নাম দুটোই বৈদিভক্তির ধরে নিচ্ছি। যারা বৈদিভক্তিতে তারা সাৎসঙ্গ নাম করেন, নামের পুজো আস্তে আস্তে শ্রদ্ধা হয়, যত্ন হয়, প্রীতি আসে, লোভ আসে। এটা রাগমার্গের ভাষা, এটা আছে। তাইলে এখানে স্মরণটা হচ্ছে মুখ্য। ভগবান বসে যাচ্ছেন সকালের নিয়ে, এইবার গুরুদেব যেমন কৃপা করবেন, স্মরণে যত কৃপা করবেন তেমনি স্মরণ হবে। নামটা স্মরণকে অনুসরণ করছে, এই নামটা কিন্তু স্মরণকে পুষ্টি করে, বাধা দেয় না। এখানেই হচ্ছে প্রশ্ন। এটা যে ভজনের পরিপাটি রহস্য, একদিনে হয় না, দুদিনে হয় না। গুরু কৃপায়, নামের কৃপায়, ভগবত কৃপায়, দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনি করতে পারবেন না। এই এসে যাবে। এইবার স্মরণ যখন পুষ্ট হয়ে গেল, তখন আস্তে আস্তে কিরম হয়? ধারণা, চিন্তা, ধ্যান, ধুমনস্তুতি, সমাধি, একবার শেষ পর্যায়ে। কোথা দিয়ে রাত চলে গেল, কোথা দিয়ে দিন চলে গেল, কোথা দিয়ে ঘড়ি কোথায় চলে গেল, আপনি জানতেই পারলেন না, একেবারে একাত্ম হয়ে গেল। আমার প্রীতিদেবকে দেখেছেন, এগুলো তো নিজে দেখা।
কিন্তু খুব ফর্সা ছিলেন। একটা মশা কামড়াতে কামড়াতে মোটা হয়ে লাল হয়ে মশাটা পড়ে গেল। তারপরে আমি বলেছি, আপনি একটা মশা কামড়েছিল, খেয়াল আছে? বলে তাই। যাই হোক, পবিত্র সেবা করার সুযোগ দিলেন তোকে। একটা মশা কামড়ে রক্ত খেয়ে মোটা হয়ে মশাটা পড়ে গেল, আমার চোখে দেখা। যার রক্ত তার হুঁশ নাই। কত গভীর চিন্তা করে দেখুন। দেহ মন ভাবনা সমস্ত একটা জায়গায় সেটেলাইজ হলে তবে এটা হয়, নচেত এটা হয় না। আস্তে আস্তে দেহস্থিতি চলে যায়, দেহস্থিতি চলে যায় আস্তে আস্তে আস্তে। চেষ্টা হবে না, সেবা সাধক রূপে ন সাধুরূপে ছাত্রহী তদ্ভাব লিপ্সনা কার্যা বিজয়লোকানুসার। নিত্যাচার্য গৌত্র দেখি তখন আবার আমাদের ভগবতী কথা আলোচনা হবে। আজ আমাদের ভগবতী কথা এখানে